আজকে দেখতেছি 330, 500, 600, 700। এতে লবণের টাকা জনের টাকা উঠছে না। 1,500 টাকা জনের দাম, 25 টাকা লবণের কেজি, 900 টাকা বস্তা, এই গাড়ি ভাড়া। তাহলে আমরা বাঁচি কি? আজকে এইভাবে এই চাউলার বাজার কত শনিবারে দিলাম 1300, আর একটা 700, 330। গত হাটে সেটা আমি কিনি 600, আজকে 330। তারপর সেটা আমি কিনিয়েছি আপনার 1200, 1300, আজকে সেটা 700। দেখেনি তার পরিস্থিতি। দাম আগের গত হাটে যা ছিল এ হাটে তার চেয়ে কম আছে, বুঝতে পেরেছেন? এ হাটে বিক্রি আছে 600, 700, 500। ছোটোটা যেটা বাড়তেছে সেটা 100, 150, তার উপরেরটা 300। আমার মনে হয় যে ব্যাপারীরা সব সিন্ডিকেট করেছে, করে মালের দামটা কমে দিয়েছে। এখন তার থেকে 40 টাকা ফুট, এখন 30 টাকা ফুটই কমা দিয়েছে। এখন আমরা কেনাকুটা করেছি, সেই কাজে করার পরে এই হাটে আনার পরে এখন আমাদের লস হচ্ছে, প্রচুর লস হচ্ছে। এখন লস দিয়ে আমাদের 3 ভাগের 1 ভাগ টাকা থাকতেছে না, 2 ভাগ টাকা নিয়ে বাড়ি যাচ্ছে। আছে 1150, আর তারপরেটা পাইছি একগুলিয়া লাস্টে 100 টাকা। কেনার দাম কত ছিল? কেনার দাম ছিল তো আপনার হলো এভারেজ কেনা ছিল 800 টাকা, এখন 600 টাকা আসে, বেতন 600 টাকা আসে। বড় আমরা সরকার যে দাম নির্ধারণ করেছে সেই দাম আমরা পাচ্ছি না হাটে। সে থেকে আরও মনে করেন 200-300 টাকা বাজার কমে বিক্রি হচ্ছে আমরা। এই আমরা 500 আমরা নিয়ে আসি হাটে, যা দিয়ে আমরা ক্রয় করেছি সে মনে করেন প্রচুর টাকা আমাদের এমনি লস হচ্ছে। প্রায় 30 থেকে 35,000 গরুর চামড়া ইতিমধ্যে এখানে আমদানি হয়েছে, এবং আপনার সকাল থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন আড়তদাররা এখানে কেনাবেচা করছে, এবং সরকারের যে বেঁধে দেওয়া দাম, সেই বেঁধে দেওয়া দামেই চামড়া কেনাবেচা চলতেছে। এবং বিশেষ করে এখানে যদি আসলে এই চামড়ায় যদি আসলে বিপ্লব ঘটাতে হয়, আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রুত ওয়েটগুলো চামড়া রপ্তানি করা খুব জরুরি প্রয়োজন। এই আপনার ভুল ব্যাখ্যা দিচ্ছে এই কারণে, তার কারণ যারা মৌসুমি ব্যবসায়ী তারা আসলে চামড়া ভালো আর মন্দ এই বিষয়টা তারা এখনও কিন্তু জানতে পারেনি। তারা যদি আসলে আগে তাদের জানতে হবে যে ভালো মানের চামড়াটা কিন্তু আসলে 50-55 টাকা দামেই কিন্তু ফুট চামড়া কেনাবেচা চলতেছে সারা বাংলাদেশে, এবং ট্যানারি মালিকরা তারাও কিন্তু চামড়া এই দামে ক্রয় করা শুরু করেছে। এই যে আমি একটা চামড়া কিনেছি 2500 টাকা দিয়ে, আজকে চামড়া কিনছি 2500 টাকা দিয়ে। সেই চামড়ার ফুটির হিসাব করে আমরা মূলত চামড়াটা কিনি। তাহলে যে চামড়ার 2500 টাকা দাম তার 2500 কিনছি, যেটা 1500 টাকা দাম সেটা 1500 টাকা দামে কিনতেছি, যেটা 1000 টাকা দাম সেটা 1000 টাকা দামের কিনতেছি। কারণ আমি তো চামড়া কিনতেছি সরকার নির্ধারিত দামে, যেটা ভালো মানের চামড়া, এই চামড়াটা আমরা সঠিক দাম দিয়েই কিনতেছি। কারণ আজকে 4-5 হাজার চামড়া কিনেছি আমি এই হাটে, আমি কিন্তু আমার প্রায় 4000 মাল হয়ে গেছে। তাহলে আমরা যদি নির্ধারিত দামে না পারতাম তাহলে তো এই 4000 মাল আমি কিনতে পারতাম না। কারণ মানুষ তো ব্যাপারীরা মালও তো ছাড়বে না, যে কারণে যেটা ভালো মাল তার দাম আছে, যেটা খারাপ মাল তার দাম কমই আছে। সব মিলিয়ে বাজার ভালো, খারাপ না। তবে যেভাবে আমরা আশা করছিলাম যে চামড়ার আমদানি হবে, আজকে সেই পরিমাণ কিন্তু চামড়ার আমদানিটা নাই।